হ্যালো ফ্রেন্ডস, সম্প্রতি ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা যেন পুরো পৃথিবীকে থমকে দিয়েছে। 2023 সালে শুরু হওয়া এই যুদ্ধে এখনো পর্যন্ত 41,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং 17 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অনেকের কাছে এটা যুদ্ধ নয়, নেহাত গণহত্যা। কিন্তু একটা প্রশ্ন সবার মাথায় ঘুরছে, সেটা হলো পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো কোথায়? যারা ইসলামী সংহতির কথা বলে কিন্তু তারা এখনো পর্যন্ত কেন চুপ? আজ আমরা এর পিছনের কারণ খুঁজে বের করব, তাই দেখতে থাকুন পুরো ভিডিওটা, কারণ এটা আপনার রহস্যের জট খুলে দিবে। প্রথমে বুঝে নেওয়া যাক মুসলিম রাষ্ট্রগুলো কেন এত চুপ, কেন তাদের মাঝে ঐক্য নেই। মধ্যপ্রাচ্যে সৌদি আরব আর ইরানের মধ্যে যে ঠান্ডা যুদ্ধ চলছে তা ইয়ামান থেকে সিরিয়া পর্যন্ত ছড়িয়ে গেছে। কাতার আর তুরস্ক একটা দিকে টানছে, মিশর আর জর্ডান অপর দিকে। তারা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত যে ফিলিস্তিনিদের নিয়ে এক টেবিলে বসার সময়ই পায় না। আর এই বিভক্তির ফায়দা লুটছে খোদ ইসরায়েল। এবার আসি বড় খেলোয়াড়ের কথায়, আমেরিকা। আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে $3.8 মিলিয়ন সামরিক সহায়তা দেয়। আর এই আমেরিকার হাতে অনেক মুসলিম দেশ বাধা। মিশর পায় $1.3 বিলিয়ন এবং জর্ডান পায় $1.5 বিলিয়ন। সৌদি আরবের তেল আর অস্ত্রের ব্যবসা তো আমেরিকার হাতে। এখন বলুন, যে বস আপনাকে টাকা দেয় তার বন্ধুর বিরুদ্ধে আপনি কথা বলবেন? কখনোই না, অন্তত বিজনেসের স্বার্থে না, কারণ লাভের কাছে সবাই চুপ। কিন্তু শুধু টাকাই নয়, এই দেশগুলোর নিজেদের ঘরের সমস্যাও কম নয়। মিশরে অর্থনৈতিক সংকট এমন যে 2023 সালে মুদ্রাস্ফীতি ছিল 35%। লেবানন তো আগেই দেউলে হয়ে গেছে, আর ইসরায়েলের সাথে লড়তে গেলে কি লাগে? সামরিক শক্তি। ইসরায়েলের কাছে আছে আয়রন ডোম, F-35 ফাইটার জেট আর আমেরিকার ব্যাকআপ। আর পার্শ্ববর্তী দেশগুলোর অবস্থা দেখেন, তাদের অস্ত্র যেন জোগানই হয় না। তাই এরা ভাবছে আমরা লড়তে গেলে তো নিজেরাই শেষ হয়ে যাব। এখন একটা বড় ভয়ের কথা বলি, সেটা হলো শরণার্থী। জর্ডানে ইতিমধ্যে 20 লাখ ফিলিস্তিনি শরণার্থী রয়েছে, যা ওই দেশের জনসংখ্যার প্রায় 20%। মিশরের সিনাই সীমান্তে লাখ লাখ মানুষ অপেক্ষা করছে। এখন সীমান্ত খুলে দিলে কি হবে? 1, অর্থনৈতিক মন্দা দেখা দেবে, 2, অস্থিরতা বাড়বে। তাই এরা বলছে আমরা সাহায্য করতে চাই, কিন্তু নিজেদের বাঁচাবো কিভাবে? এটা একটা বাস্তব সমস্যা নাকি নেহাত অজুহাত? এবার একটা মজার খেলা দেখেন। 2020 সালে আব্রাহাম চুক্তি হয়। ইউএই এবং বাহরাইন ইসরায়েলের সাথে বন্ধুত্ব পাতায়, ব্যবসা চলছে, ট্যুরিজম চলছে, ইসরায়েলের সাথে টেকনোলজি শেয়ার চলছে। এখন একটা সাধারণ প্রশ্ন, এদের কাছে নিজেদের ব্যবসা বড় নাকি ফিলিস্তিনিদের জীবন? এখন আসি সবচেয়ে বড় টুইস্ট, ইরান নিয়ে। ইরান ফিলিস্তিনের জন্য সবচেয়ে বড় সরে সরে চিৎকার করে। হামাসকে বছরে প্রায় $100 মিলিয়ন দেয় এবং হিজবুল্লাহর মাধ্যমে অস্ত্র পাঠায়। 2024 সালে ইরানের রেভলিউশনারি গার্ড বলছে আমরা ফিলিস্তিনিদের পাশে আছি, কিন্তু এটাই সবচেয়ে বড় সমস্যা। ইরান হচ্ছে শিয়া দেশ, আর সৌদি আরব, জর্ডান এগুলো হচ্ছে সুন্নি। এদের মধ্যে শত্রুতা এতটাই গভীর যে ইরান যখন ফিলিস্তিনিদের জন্য সামনে এগিয়ে যায়, সৌদি আরব, জর্ডান বলে না, আমরা ইরানের সাথে একই লাইনে থাকবো না। ফলে কি হয়? ইরান একা লড়ে আর বাকিরা পিছিয়ে যায়। এই শিয়া সুন্নি বিভেদ মুসলিম বিশ্বকে এতটাই পিছিয়ে নিয়ে গেছে যে ফিলিস্তিনের জন্য এক টেবিলে বসা এদের জন্য অসম্ভব। তো বন্ধুরা, এ হলো পুরো ছবি। রাজনীতির খেলা, টাকার লোভ, নিজেদের ভয়, আর সবচেয়ে বড় হলো ইরানের সাথে শিয়া সুন্নি বিভেদ, যার ফলে মুসলিম দেশগুলো আজ সামান্য সহানুভূতি দেখিয়েই টুইটারে পোস্ট করেই নিজেদের দায় সারছে। আপনি কি মনে করেন, এই পরিস্থিতি কি কখনো বদলাবে না, নাকি এটা কথার কথাই থেকে যাবে? সেটা কমেন্ট বক্সে জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।